আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আচ্ছা, আজকে আমরা যে আলোচনাটা করব ইনডেক্স নিয়ে অর্থাৎ ডিএস ইনডেক্স নিয়ে আমাদের আলোচনাটা কিছুটা টেকনিক্যাল হবে। আমি গতকালকে যখন ভিডিও বানাচ্ছিলাম সেখানে একটা জিনিস একদম ক্লিয়ার কাট বলছি যে আমাদের আসলে যে হাইটা হবে সেটা কোনোভাবেই ৫,৬৬১ এর উপরে যাবে না আজকে। এটা গেল একটা পার্ট। মার্কেট রেড হওয়ার চান্সেস রাখে। যদি রেড না হয় গ্রিন হয় তাহলে ক্যান্ডেল ছোট হবে। এগুলো একদম ক্লিয়ার কাট বলে রাখছি আমি। তো এখন ফ্যাক্ট হচ্ছে মার্কেট পজিটিভ হওয়ার পরও মার্কেট আসলে আমাদের ছোট্ট একটা ক্যান্ডেলই দিয়েছে আলটিমেটলি। সো আমি বলছি না যে এটা আমি বলেছি দেখে হয়েছে, এরকম কোনো ইস্যুস নাই। মার্কেটের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো মার্কেট কী করে সবসময় মেনটেন করার ট্রাই করে। তো আমাদের দরকার হচ্ছে সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন কীভাবে করে, কোথায় করে, এই জিনিসগুলো আমি প্রত্যেক দিন আপনাদের কাছে নিয়ে আসছি। এখন ফ্যাক্টর হচ্ছে আজকের দিনে যদি আমরা মার্কেটের বায়াস হিসাব করি তাহলে মার্কেট আজকে 940 কোটি টাকা টার্নওভার এসছে। 176টা কোম্পানি যেখানে আমাদের পজিটিভ ছিল, 147টা কোম্পানি সেখানে নেগেটিভ ছিল এবং 64টা কোম্পানি আমাদের অপরিবর্তিত অবস্থায় ছিল। এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের যে টেকনিক্যাল টার্মটা আমি আপনাদের সাথে শেয়ার করব বা বলবো, জিনিসটা অনেকে বুঝতেও পারেন নাও বুঝতে পারেন। আমরা গতকালকে পর্যন্ত একটা জিনিস একদম ক্লিয়ার কাট বলছি, আমাদের বারবারই একটা পয়েন্ট, সেটা হচ্ছে 5,661। কেন এটা আজকে 2 সপ্তাহ ধরেই আমরা এই কিওয়ার্ড বলে যাচ্ছি 5,661 যে লেভেলটা আসলে সেটা আমাদের জন্য সবসময় কি একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেটে কাজ করবে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে আমি গতকালকে বলেছিলাম মার্কেটটা আমাদের একটা এম শেপ প্যাটার্ন করেছে। তো মার্কেট যখন কোনো একটা এম শেপ প্যাটার্ন করে অর্থাৎ এই ধরনের এম করার পরে সে রিট্রেস করবে। সে রিট্রেস করছে। এখন আমরা যদি আমাদের যে হাই আছে 5,708 এবং আমাদের যে লো আছে 5,525 এর ওইখানে যদি আমরা ফিবোনাচি ধরি তাহলে এটার যে 50% এর এরিয়া এটা মূলত হচ্ছে 5,617 এর লেভেল। এখন 5,600 5,617 এর যে লেভেলটা সেটা হচ্ছে আমাদের যদি 50% এর লেভেল হয় তাহলে আমাদের যে 61 এর লেভেল সেটা হচ্ছে 5,638। এখন এই 5,638 এর যে লেভেল সেটা আবার আমাদের এম প্যাটার্নের প্রথম যে প্যাটার্ন, অর্থাৎ এই ধরনের প্যাটার্নগুলো যখন ক্রিয়েট হয় এটাকে আমরা বলি কোসিমোডো টাইপ প্যাটার্ন। তো কোসিমোডো টাইপ প্যাটার্নগুলো মার্কেটে আসলে সেল আনার জন্য সবথেকে বেশি পরিমাণ কাজ করে। এখন ফ্যাক্টর হচ্ছে আজকে যখন হাই করছিল সেটা ছিল 5,627, এটা আমাদের লাস্ট হাই ছিল এবং মার্কেট যেখানে ক্লোজ করেছে সেটা 5,616। এখন ফ্যাক্ট হচ্ছে 5,616 এর যে লেভেলটা মূলত আমাদের বারবারই আমাদের যে রেসিস্ট্যান্স লেভেল সেটা হিসেবে আসলে মার্কেটে কাজ করে যাচ্ছে। আমরা যদি ভুল না করি তাহলে আমাদের প্রিভিয়াস যে হাই সেটা হচ্ছে 5,661 এর লেভেল। তো আমি বারবারই এই জিনিসটাকে আপনাদেরকে আসলে রিমাইন্ড করতেছি এই কারণে যে আমাদের এটা যতক্ষণ ভাঙছে না এবং এটার উপরে গিয়ে ক্লোজ করছে না মার্কেট ততক্ষণ পর্যন্ত বাইরের জন্য যাচ্ছে না। তো আমরা আজকে যে 15 মিনিটের চার্ট প্যাটার্ন দেখছি বা 15 মিনিট আমাদেরকে যে চার্টটা বারবারই রিমাইন্ড করাচ্ছে। এখন ফ্যাক্ট হচ্ছে আমি এটাকে 100% সেল তো বলতে পারছি না, তবে পসিবিলিটিস অনেক বেড়ে গেছে যে আগামীকালকের মার্কেট সেল হবে। এখন আপনি বলতে পারেন আমি প্যানিক ছড়াচ্ছি। না রে ভাই, আমি প্যানিক ছড়াচ্ছি না। তার কারণ হচ্ছে আমি গতকালকে একটা জিনিস ক্লিয়ার করছি। লাস্ট 2 দিন আমি ছিলাম না মার্কেটে। আমি বলেছি আমি অসুস্থ ছিলাম। সে কারণে আমরা 2 দিন ভিডিও দিতেই পারিনি। তো আমি না বললেও মার্কেট রেড হইছে। তো আমি যদি বলি মার্কেট রেড হবে এটা কোনো যুক্তি না যে মার্কেট রেড হয়ে যাবে। আমি আমার তরফ থেকে বলতে পারি যে কালকে মার্কেট রেড হওয়ার পসিবিলিটিস রাখে। তো পসিবিলিটিস কেন? কারণ মার্কেটে আমি যাই বলবো, আমি যত বড় টেকনিক্যাল অ্যানালাইসিস হই, অ্যানালিস্ট হই, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যত কিছুই করেন এই মার্কেট আপনাকে কাজ করার পসিবিলিটিস অর্থাৎ 50%। কেন? এই মার্কেটের যে প্রবাবিলিটি এটা 50-50। তো এটাকে আমরা পুরো মার্কেটটাকে আমরা প্রবাবিলিটি গেম বলি। আমরা সিওটি ডেটা নিয়ে অনেকগুলো কথা বলছিলাম আমাদের উইকলি ভিডিওতে। তো এখানে কমিটমেন্ট অফ ট্রেডার্সের অনেক বড় একটা পার্ট মার্কেটে কাজ করে যায়। অর্থাৎ মার্কেট কি করবে সেটা আসলে কমিটমেন্ট অফ ট্রেডার্স ডিসাইড করবে। অর্থাৎ মেজরিটি অফ ট্রেডার একটা ডিসিশন নেবে যে আসলে মার্কেটে কি ধরনের অ্যাক্টিভিটি দেখাবে। অর্থাৎ আগামীকালকে মার্কেট যখন সেল হয় স্টার্ট করবে, এটা কিন্তু সবাই মিলেই করাবে। মার্কেটে যখন ফোর্থ সেল আসবে, অর্থাৎ ফোর্থ সেল তো বলবো না, মার্কেটে যখন সেল হওয়া স্টার্ট করবে দেখবেন অনেকের মধ্যে জিনিসটা আস্তে আস্তে কাজ করবে। তো এটা আমরা ছোটবেলায় একটা ওয়ার্ড ছিল ভূত থেকে ভূতে। তো এই যে দেখার যে ব্যাপারটা প্রত্যেক জনের মধ্যে জিনিসটা ইনক্রিজ হওয়া যে মার্কেট সেল হচ্ছে, আমার থেকে সেল করে বের হতে হবে, এটা একটা টাইমে গিয়ে যখন বেড়ে যায় তখন এটা ফোর্থ সেলে রূপ নেয়। তো কালকে ফোর্থ সেল হওয়ার আসলে অনেক বেশি কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই এবং আমরা দেখেছি
ব্যাংকগুলোতে টাকার একটা ব্যাপার আছে, $450 মিলিয়ন, যেটা আমাদের বিশ্ব ব্যাংক আমাদেরকে দিচ্ছে বা দেওয়ার একটা প্রতিশ্রুতি হতে আসছে। আমি জানি না, বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমি ভিডিও নিউজটা পেয়েছি। এটা সত্য মিথ্যা এখন পর্যন্ত জানি না। এটা যদি যাচাই করা যায় হয়তো, তাহলে পরবর্তীতে আগামীকালকে মার্কেট অনেক বড় গ্রিন হয়ে যাবে। এটার কারণে আমি এমনটা এখন পর্যন্ত আশা করি না। তবে আগামীকালকে মার্কেট কম বেশি রেড থাকার পসিবিলিটিস রাখে, এটা হচ্ছে কথা। আমি এখন পর্যন্ত রেডে, অর্থাৎ আগামীকালকে মার্কেট রেড হতে পারে এমনটা আশা আমি এখন পর্যন্ত করছি, এবং পসিবিলিটিস রাখে মার্কেট আগামীকালকে রেড হবে। সেটা কখন পসিবিলিটি বাড়বে, সেটা হচ্ছে যদি 5,600 লেভেলকে ব্রেক করে সে নিচের দিকে ক্লোজ দিয়ে দেয় তখন। অর্থাৎ আগামীকালকে যদি মার্কেট ফার্স্ট আওয়ারে, মিড হাফে, অর্থাৎ 11টা 11:30 পরেও মার্কেট যদি 5,600 নিচে ট্রেড করে, আলটিমেটলি কালকের মার্কেট কি হবে, আপনার সেলের দিকে যাবে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। এগুলো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ, আমরা রেডের দিকে আছি আগামীকালকে। এটা গেল একটা পার্ট। থার্ড হচ্ছে, সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে আমার একটা 5 ঘন্টার ভিডিও আছে, আপনারা জানেন, আমি অলরেডি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। আপনারা চাইলে সেটা কিনতে পারেন আপনাদের টেকনিক্যাল জ্ঞান বাড়ানোর জন্য, বা মার্কেট কীভাবে কাজ করে সেটা জানার জন্য। এটা গেল একটা। আরেকটা হচ্ছে, চেষ্টা করবেন আমার সাথে জুলাই মাসে ট্রেড করবার জন্য। আমরা একটা ট্রেড করি, দুটা ট্রেড করি, যেটাই করব সেটা বেস্ট করব। আমি কখনোই উড়াধুরা কোনো ট্রেড করি না যতক্ষণ পর্যন্ত মার্কেট চেঞ্জ হয় না। এখন মার্কেট যদি আমাকে সারা মাসে একটা ট্রেডও না দেয়, যেমন আমরা লাস্ট উইকে রানিং উইকে আমরা একটা ট্রেডও পাইনি, আমি এখন পর্যন্ত একটা ট্রেডও করিনি। আমাদের গত উইকের ট্রেড আমরা দিয়ে রেখেছিলাম, সেটা মাত্র টাচ করেছে গতকালকে, সেটা আমাদের অন হয়েছে। তো আমরা আগামী উইকে, অর্থাৎ রানিং উইক এবং আগামী উইক দুইটাই আমাদের হাতে আছে। যদি আমাদের হাতে কোনো ট্রেড আসে শুধুমাত্র তখনই করবো, আদারওয়াইজ আমরা ট্রেড করবো না। ট্রেড করতে হবে এরকম কোথাও বাধ্যবাধকতা নেই। মার্কেট আপনাকে সিচুয়েশনাল পার্সপেক্টিভ যদি ক্লিয়ার করে যে আমি বাইয়ের জন্য রেডি হয়েছি, সেটাতেই ট্রেড করেন। যেমন আজকে নাহি আমাদেরকে একটা ভালো পজিশনাল বায়াসে ক্রিয়েট করছে যে মার্কেট হচ্ছে আগামীকালকে নাহি বাই হতে পারে, আবার এটা না হয়ে সেল হইতে পারে। কেন? মার্কেট যখন বড় ক্যান্ডেল করে, তারপরে ক্যান্ডেলে পজ দেয়, পজ করলে কি হবে, মার্কেট সেল হবে। তো এই যে প্যাটার্নগুলা, এইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর এই জানাটা তখনই আপনি জানতে পারবেন যখন আপনি মার্কেট সম্পর্কে ভালো একটা জ্ঞান নিতে পারবেন। আর সেটা কোথায় পাবেন, সেটা হচ্ছে আমার এই 5 ঘন্টার ভিডিওতে। আমরা অনেক কিছু ডিসক্লোজ করছি, 5 ঘন্টা তার বসে বসে ভিডিও বানাইনি, অনেক কিছু বলেছি। তো আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। এবং আমি বিশ্বাস করি এটা এই মুহূর্তে, যে আমি জুলাই থেকে এটা 2,000 টাকা করে দেবো, এখন রানিংয়ে 1,000 টাকা আছে, তাহলে আপনারা এটা গ্র্যাব করতে পারেন। আপনাদের জন্য বেটার, আমি বলবো অবশ্যই বেটার, এর থেকে বেস্ট কোনো অপশন হতে পারে না। এবং আমি বলবো জুন মাসের জন্য, অর্থাৎ 2026-এর জুন মাসে আপনি সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট করবেন এটাতে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকেন। আল্লাহ আপনাদের সকলকে সকলকে এবং সকলের পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক ভালো রাখুক। আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। খুব অসুস্থ ছিল তারা, 3 দিন ভিডিও আনতে পারিনি, এতটাই অসুস্থ ছিল। সো আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে রেগুলার বেসিসে ভিডিওগুলো দিতে পারি। গতকালকে আমি এপেক্স ট্রেন্ডে নিয়ে একটা ভিডিও করার খুব চেষ্টা করেছিলাম, পোস্টও করেছিলাম, সেটা আসলে হয়ে ওঠেনি। সেখানে অলরেডি আজকে টাচ করে মার্কেট উঠেও গিয়েছে, প্রায় 7-8% উঠে গিয়েছে। সো চেষ্টা করেছিলাম ভিডিওটা করবার জন্য, আসলে গতকালকে রাতেও খুব চেষ্টা করেছি, পারিনি, এই জন্যই দুঃখিত। পোস্টও করেছিলাম যে করবো, আসলে সময়ের সাথে হয়ে উঠছে না। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।